নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে টোটাল ইউটিউব চত্বরে কিছু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল মানুষকে এমনভাবে মিসলিড করে। বুধায়িত যোগ আসছে, বিভিন্ন রাশির সার্বিক একটা ভালো সময়, তো মানুষের খুব ভালো সময় এই ধরনের ট্র্যাপ দিয়ে মানুষকে এমনভাবেই একটা প্রভাবিত করার চেষ্টা করছে, আদেও কিন্তু কোনো কিছু নয়। কিন্তু এই ধরনের যে ফেক অ্যাস্ট্রোলজি যে সমস্ত চ্যানেল করে বা যে সমস্ত মানুষরা এই সমস্ত চ্যানেলগুলো দেখছেন, একটু আপনাদের অবগত থাকতে হবে। তো আপনারা দেখতেই পারেন, প্রতিটা মানুষেরই চ্যানেল আপনারা দেখতে পারেন, কিন্তু আলটিমেটলি যে ভালো সময়ের যে ট্র্যাপ মানুষকে দেওয়া হচ্ছে, যে আলটিমেটলি বুধায়িত যোগ তৈরি হচ্ছে 2025-এ। দেখুন, বুধায়িত যোগ প্রতি মাসে একবার করে তৈরি হয়, কেননা রবি এবং বুধ কাছাকাছি এমনিতেই চলে আসে। কেননা বুধ কিন্তু রবির একটা ঘর আগে বা একটা ঘর পরে অথবা একসাথে অবস্থান করে। মোটামুটি রবির সঙ্গে বুধের ডিগ্রিগত ডিফারেন্স খুব একটা বেশি ডিফার থাকে না। তো বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে আমি দেখছিলাম যে বুধায়িত যোগ দিয়ে একটা ভালো ভিডিও, যে খুব ভালো সময়। আবার কোনো কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বৃশ্চিক রাশি বা লগ্নের খুব ভালো সময়, এদিকে অষ্টমভাবে বৃহস্পতি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও তো আপনাদের অরিজিনাল জিনিসটা দেখানো হয় না। তাই আপনারা মনে করেন যে সত্যি তো এত ভালো সময়ের কথা বলছেন, কিন্তু আদৌ তো মেলে না। তো এইভাবে কিছু কিছু মানুষ এমনভাবেই মানুষকে ভুল পথে পরিচালিত করে যে আপনাদের ধারণাটা টোটাল অ্যাস্ট্রোলজি সম্পর্কে নেগেটিভ হয়ে যায়। এটাই সবথেকে অবাক লাগে। এবং কিছু কিছু মানুষ আদৌ কিছু জানেন কতটা, সেটাও আমার সন্দেহ হয়। প্রতিকার এমন কিছু দেন, অনেক বড় বড় কথা বলেন এদিকে, কিন্তু এমন কিছু প্রতিকার দেন, কারণ এখনকার দিন তো দেখনদারির যুগ, তাই তো? যে যত দেখাতে পারবে তার তত নাম, সে তার তত ব্র্যান্ডিং, সে প্রমোট করছে, বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে। আলটিমেট যখন প্রতিকার নির্বাচন করছে, তখন সে প্রতিকারগুলো কিন্তু ভুল দিয়ে দিচ্ছে। এমন অনেক আমি বাচ্চার অ্যানালাইজ করেছি, শো কল্ড যারা ব্র্যান্ডিং তৈরি করেছে যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা, তারা হয়তো দেখা গেল সেখানে রাহু চন্দ্র যোগ রয়েছে, তাকে হয়তো রাহুর গোমেদ দিয়ে দিয়েছে। তো এই সমস্যাটা এখানে কে ভুগবে? তো আপনি ভুগবেন, তো তার তো কিছু এসে যাবে না, সমস্যা আপনার হবে। তো এই ব্যাপারগুলো আমাদের প্রত্যেককে অবগত থাকতে হবে। আমি বারে বারে বলেছি, যদি আপনারা সঠিকভাবে প্রতিকার করতে না পারেন, আপনারা মন্ত্রপাঠ করবেন, কারণ মন্ত্রপাঠের মতো বড় প্রতিকার হতে পারে না। সঠিকভাবে মন্ত্রপাঠ করলেও কিন্তু জীবনে অনেক উপকার পাওয়া যায়, ঠিক আছে? তাই আপনাকে সার্বিকভাবে জিনিসগুলোকে বুঝতে হবে এবং সেইভাবে অ্যানালাইজ করতে হবে। আমি সবসময় আমার এই অ্যাস্ট্রো সলিউশন, এই সুকৃতি দানের, আমি নিজে সুকৃতি দান বলছি, এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের মাধ্যমে আমি নিজে সুকৃতি দান এই সার্বিকভাবে কিন্তু আপনাদের সবসময় একটা সঠিক তথ্য পরিবেশন করার চেষ্টা করি। এই কোনো রকম দু নম্বরইভাবে ফেকভাবে কখনো কোনো কথা কিন্তু বলি না। তো যারা মিসলিড হচ্ছেন, মিসগাইডেড হচ্ছেন, তাদের কাছে আমার এটাই বক্তব্য যে আপনারা সঠিক ইনফরমেশন জানুন, বুঝুন এবং অ্যাস্ট্রোলজিকে কিছুটা শেখার চেষ্টা করুন। এবং কেউ আপনাকে শিখিয়ে দেবে, আমরা সবসময় না একটা ঠেকা নিয়ে থাকি যে অন্যজন হয়তো আমার নিজের দায়িত্বটা নিয়ে নেবে। প্রকৃতভাবে দায়িত্ব কেউ নেয়ও না, সবাই নিজের ঠেকা নিয়ে বসে রয়েছে, সবাই তার নিজের স্বার্থে নিয়ে দৌড়াচ্ছে এবং আপনাদের ভুলভালভাবে মিসলিড করে আপনাদের বিপদে চালিত করে। সব দিক থেকে আমরা দেখব, সমস্ত দিক থেকে একই সমস্যা। তাই আমাদের আগে দেখতে হবে আপনার বার্থ চার্টে, সমস্ত বার্থ চার্টে আপনার লগ্নপতি কেমন রয়েছে, আপনার পঞ্চমপতি, আপনার নবমপতির পজিশন কি রয়েছে, ট্রানজিটে গ্রহগুলো কিভাবে আপনার উপর প্রভাব বিস্তার করছে, বিশেষত রাহুকেতু কিভাবে প্রভাব বিস্তার করছে, সেই জায়গাগুলোকে বুঝতে হবে। দুম করে আপনার খুব ভালো সময় বলে আমি আউড়ে দিলাম, তো আলটিমেটলি কিছু মিলল না। তো পরে এই জিনিসগুলো একটা না মানুষের কাছে একটা আলাদা লেভেলের সুপারস্টিশন তৈরি করবে, কুসংস্কার তৈরি করবে। একটা সময়ের পর মানুষ কিন্তু আর অ্যাস্ট্রোলজিকে মানবে না। অলরেডি এআই আসছে, ঠিক আছে? এইরকম ভুলভাল তথ্য পরিবেশন করে যারা ভিডিও করে, তারা কিন্তু আলটিমেটলি অ্যাস্ট্রোলজিক্যাল বিদ্যাকে অপমান করছে, আর কিছু নয়। কেন দেখুন, বিদ্যা কখনো মিথ্যে হতে পারে না, কিন্তু মানুষ কি করে, সেটাকে ইউজ করে মিথ্যেভাবে। আজকে পলিটিক্স মানুষ যতই বলুক না কেন নোংরা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্যাল ব্যাপার থেকেই কিন্তু এই রাজনীতির জন্মটা কিন্তু না হলে কখনোই দেশ স্বাধীন হতো না, ঠিক আছে? তো একদিক থেকে কিন্তু পলিটিক্যাল জিনিসটা অনেক ভালো, কিন্তু সেই পলিটিক্যাল ব্যাপারটাকে মানুষ কলুষিত করে দিয়েছে। তো পলিটিক্স জিনিসটা কিন্তু খারাপ নয়, কিন্তু মানুষ তার ইউজটাকে ভুল করছে। ঠিক সিমিলারভাবে যে কোনো শিক্ষা বা যে কোনো বিদ্যা কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু মানুষ তার ইউজটাকে ক্রমাগতভাবে ভুল করে। এটাই বড় সমস্যা, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তাই আমি আমার নিজের
এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে বারে বারে আপনাদের সঠিকভাবে তথ্য পরিবেশন করার চেষ্টা করি, যাতে আপনারা সার্বিকভাবে এই জিনিসটাকে বুঝতে পারেন। তার জন্য আমার এই লেভেলের, আপনারা বুঝতে পারছেন, সাউন্ড সিস্টেম আমি প্রোভাইড করেছি। পরবর্তীকালে সামনে আসবো, ভিডিও করব এবং আপনাদের সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি আপনাদের মিসলিড করা হচ্ছে। আমার অ্যাস্ট্রো সলিউশনের পাশে থাকুন, দেখতে থাকুন, এবং আমি যে সার্বিক ভিডিওগুলো করছি এবং যে যে প্রতিকারগুলো দিচ্ছি বিভিন্ন রাশি বা লগ্নের এক্সপেক্টে, সেই প্রতিকারগুলো 2025-এ ফলো করুন। 2025 যেহেতু মঙ্গলের বছর, আপনাদের প্রতিটা রাশি লগ্নের মানুষকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। যদি আপনার লগ্ন বা রাশির এক্সপেক্টে মঙ্গল ফেভারেবল হয়, তাহলে সেই মঙ্গল অবস্থানটাকেও কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থান খুব একটা ভালো না থাকে, তাহলে সেই মঙ্গলকে আপনাকে স্ট্রং করতে হবে। কখনো রাতারাতি খুব ভালো কিছু হয়ে যায় না। একটা প্রতি মুহূর্তে আপনি কিভাবে চলছেন, কিভাবে ভাবছেন, কিভাবে দেখছেন, প্রতিদিনের আপনার ভাবনা চিন্তা, আপনার কাজকর্মের মধ্যেই আপনার ভবিষ্যৎ লুকিয়ে থাকে। তাই যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল একটা বুধাদিত্য যোগ বলে, বা কারো কারো ক্ষেত্রে আমি দেখছিলাম শনি শুক্র যোগ একটা বিশাল রাজযোগের ফল দিচ্ছে বলে দিল, সেখান থেকে একটা বড় ডায়লগ দিয়ে বেরিয়ে গেল। তো এই ধরনের মানুষকে মিসলিড করা, মানুষকে মিসগাইড করা, তো যারা করছে তারা তো করছে। আর আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ যে আপনারাও বুঝুন, জিনিসগুলো জানার চেষ্টা করুন। না হলে আজকে এই যে আমি দাঁড়িয়ে আছি প্রায় 2,57,000 সাবস্ক্রাইবার নিয়ে, তো আপনারা পাশে না থাকলে কখনোই আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই আমার প্রচেষ্টা আলটিমেট, আপনারা জানুন, শিখুন। কারণ আমি এই যে চিল্লে চিল্লে আপনাদের ভিডিও করি, আপনাদের কিছু বোঝানোর জন্য, কিছু জানানোর জন্য। ওই আমার নিজের স্বার্থ অবশ্যই থাকবে, এটা একদম, কিন্তু তার মানে এই নয় যে আপনাদের ভালো কিছু হবে না। কারণ আমি সবসময় আপনাদের একটা সঠিকভাবে আপনার জীবনকে চ্যানেলাইজ করার চেষ্টা করি। আমার উদ্দেশ্য থাকে আপনারা যদি জীবনে সঠিক কিছু করতে পারেন, তাই তো আমার এই প্রয়াস। ঠিক আছে, তাই আমি বলবো 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। তাহলে এই বছরের সার্বিক এই এনার্জিকে, মঙ্গলের একটা এনার্জি রয়েছে, মঙ্গলের মধ্যে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, জীবনে কিছু করার মতো যে মেন্টালিটি মঙ্গল প্রদান করে, সেই এনার্জিকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন, সঠিকভাবে জীবনে চ্যানেলাইজ করতে পারবেন। ঠিক আছে, এবং অবশ্যই সব থেকে রাহুকেতু সংক্রান্ত সমস্যা কিন্তু এতদিন কন্যা এবং মীন লগ্নকে ভোগ করতে হচ্ছিল, এরপর কিন্তু কুম্ভ বা সিংহকে ভোগ করতে হবে, যেহেতু লগ্ন সপ্তম দিয়ে রাহুকেতু পাশ করবে, এবং বৃষ বৃশ্চিককে কিন্তু চতুর্থ দশম দিয়ে পাশ করার জন্য পরিবার এবং আপনার কর্মের জায়গায় কিছুটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে। তার জন্য কিন্তু আমি অনেক সময় অনেক ভিডিওতে আমি কিন্তু বৃষকে এবং বৃশ্চিককে সাবধান হতে বলেছি। প্রতি পূর্ণিমাতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা বৃশ্চিক এবং বৃষ লগ্নকে আমি কিন্তু সত্যনারায়ণ পুজো দেওয়ার কথা কিন্তু বলেছি, আপনারা জানেন। তাই আমার এই প্রতিটা ভিডিওকে ফলো করুন, যেগুলো বলছি সেগুলোকে মেনে চলুন, দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে একটা পরিবর্তন কিন্তু আসবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।